নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো আজ আমি তোমাদের সঙ্গে কথা বলবো মেট্রো রেলওয়ের একটা নিয়োগের সম্বন্ধে। না, এখানে তোমাদের অসংখ্য পদে কিন্তু নিয়োগ করা হচ্ছে এবং 33,000 প্রতি মাসে কিন্তু ভ্যাকান্সি। তো আবেদন পদ্ধতি কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে এবং অনলাইনে আবেদন করতে হবে, এবং যারা যারা এলিজিবল আছে তারা কিন্তু তাহলে অবশ্যই ফর্মটা ফিল আপ করে নেবে। তো এই ভিডিওর মাধ্যমে নোটিফিকেশানটা তোমাদের সঙ্গে আজকে পুরো ডিটেলে আলোচনা করছি এবং তোমাদের কী কী পোস্ট আছে, কী কী শিক্ষাগত যোগ্যতা আছে, সব কিছু তোমাদের সঙ্গে আজকে ডিটেলে আলোচনা করব। তো তার জন্য ভিডিওটা স্কিপ না করে তোমাদের কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখতে হচ্ছে। তো তার আগে বলে রাখি সেই একই কথা, যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকো এবং অবশ্যই সাবস্ক্রাইব করে না থাকো তাহলে কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও যাতে আমাদের চ্যানেলে আসা পরবর্তী সমস্ত ভিডিও নোটিফিকেশান তোমরা সবার আগে পেয়ে যেতে পারো। তো মেট্রো রেলের তরফের থেকে কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। তো তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে কিন্তু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট কোম্পানির সেক্রেটারি, জুনিয়র ইঞ্জিনিয়ার, অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট, মেনটেনার ও বিভিন্ন পদে। তো এই পদের সম্বন্ধে আমি একটু পরে তোমাদের সঙ্গে ডিটেলে আলোচনা করে নিচ্ছি। তো এখানে তোমাদের কিন্তু মোট 439টা কিন্তু শূন্যপদ আছে। সব মিলিয়ে তোমাদের কিন্তু এখানে 439টা শূন্যপদ আছে। এর জন্য কি শিক্ষাগত যোগ্যতা আছে একটু পরে আমি তোমাদের সঙ্গে সেটা পুরো ডিটেলে আলোচনা করে নিচ্ছি, এবং তোমাদের কিন্তু ITI একটু রাখতে হচ্ছে। তো ন্যূনতম বয়সসীমা তোমরা কিন্তু 21 থেকে 28 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারছো। তো এখানে তোমাদের কিন্তু ন্যূনতম বয়স হচ্ছে 21 এবং ম্যাক্সিমাম 28 বছর বয়স পর্যন্ত কিন্তু আবেদন করতে পারছো, এবং সরকারি নিয়ম অনুযায়ী যেরকমভাবে বয়সের ছাড় পেয়ে থাকো SC ST অফিসারে, এখানে তোমরা কিন্তু সেরকমভাবে বয়সের ছাড় পেয়ে যাচ্ছ। ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারছো, এবং যেহেতু এটা মেট্রো রেলের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে তাই এটা কিন্তু সম্পূর্ণ একটা সরকারি চাকরি। মাসিক বেতন সম্পর্কে যদি কথা বলি, তো তোমাদের পদ অনুযায়ী কিন্তু বেতন দেওয়া হচ্ছে। তো ম্যাক্সিমাম তোমরা 50,000 টাকা বেতন পেয়ে যাচ্ছ, এবং 33,000 টাকা, 25,000 টাকা, 19,500 টাকা কিন্তু বেতন তোমাদের কিন্তু এখানে থাকছে। অনলাইনের মাধ্যমে তোমাদের কিন্তু এখানে আবেদন করতে হচ্ছে, এবং অনলাইনের লিঙ্ক অর্থাৎ অ্যাপ্লাই লিঙ্ক আমি তোমাদের ভিডিও ডিসক্রিপশান বক্সে দেবো। তাছাড়াও এটা দেখতে পাচ্ছ ওয়েবসাইটের লিঙ্ক, সেখান থেকে তোমরা কিন্তু চেক আউট করে নিতে পারো। তো লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশান যেটা হচ্ছে 19/4/2024, অর্থাৎ 19/4/2024 মধ্যে যারা যারা এলিজিবল আছে তারা কিন্তু এখন অবশ্যই ফর্মটা তোমরা ফিল আপ করে নেবে। তো অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের জন্য তোমাদের কিন্তু এখানে মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশান লাগছে। দেখতে পাচ্ছ BE বা BTech ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের তরফ থেকে কিন্তু তোমাদের এখানে লাগছে। তো এর জন্য তোমরা কিন্তু 1,60,000 টাকা কিন্তু ম্যাক্সিমাম বোনাস কিন্তু এখানে পেয়ে যাচ্ছ। তো দেখতেই পাচ্ছ এখানে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার S&T এর জন্য, যেখানে তোমাদের কিন্তু BE BTech এবং ইলেকট্রিকের ওপর থাকতে হচ্ছে, বা ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন অথবা ইকুইভ্যালেন্ট ফ্রম দ্য গভর্নমেন্ট রেকগনাইজড ইউনিভার্সিটি ইনস্টিটিউট উইথ মিনিমাম 60% মার্কস উইথ দ্য ক্যান্ডিডেট অফ আনরিজার্ভড। অর্থাৎ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ওপর তোমরা যদি গভর্নমেন্ট ইউনিভার্সিটি থেকে 60% মার্ক সিকিওর করে থাকো তাহলে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারছো। এবং যদি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের জন্য অ্যাপ্লাই করো সেখানে তোমাদের কিন্তু ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং করতে হচ্ছে, এবং অবশ্যই কিন্তু যদি তোমরা সরকারি কলেজ থেকে করো তাহলে মিনিমাম 60% মার্কস যেটা হচ্ছে আনরিজার্ভ ক্যাটাগরি এবং দের থেকে কিন্তু করে করতে হচ্ছে। তো অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের জন্য এখানে দেখতেই পাচ্ছ মাস্টার ডিগ্রি কম্পিউটার অ্যাপ্লিকেশনের জন্য করতে হচ্ছে, যেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার IT ইনফরমেশন টেকনোলজি ডিপার্টমেন্টের জন্য যদি তোমরা অ্যাপ্লাই করো এখানে তোমাদের কিন্তু ম্যাক্সিমাম 1,60,000 টাকা কিন্তু স্যালারি তোমরা পেয়ে যাচ্ছ, এবং 3টে ভ্যাকান্সি আছে। তো অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অ্যাকাউন্টসের জন্য যদি অ্যাপ্লাই করো এখানে তোমাদের কিন্তু CA করতে হচ্ছে বা ICAA করতে হচ্ছে, এবং এখানে কিন্তু টোটাল 4টে ভ্যাকান্সি। এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের জন্য আর্কিটেক্টের জন্য যদি অ্যাপ্লাই করো সেখানে তোমাদের BTech করতে হচ্ছে আর্কিটেক্টের ওপর, সেটা 5 ইয়ারের কোর্স, তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারছো। এখানে সব কিন্তু পোস্টের সম্বন্ধে ডিটেল দেওয়া আছে, আমি কিন্তু এই PDF-এর লিঙ্ক তোমাদের ভিডিও ডিসক্রিপশান বক্স থেকে দিয়ে দেবো। তোমরা যে পোস্টের জন্য চাও সেই পোস্টের জন্য কিন্তু তোমরা এখানে অবশ্যই আবেদন করতে পারো। তো পাবলিক রিলেশন অ্যাসিস্ট্যান্টের জন্য যদি তোমরা অ্যাপ্লাই করতে হও সেখানে তোমাদের কিন্তু ব্যাচেলার ডিগ্রি করতে হচ্ছে মাস কমিউনিকেশনের উপর, তাহলে কিন্তু তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো। তো সিলেকশন প্রসেস সম্বন্ধে যদি কথা বলি, প্রথমে তোমাদের কিন্তু একটা রিটেন টেস্ট হচ্ছে, তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল এক্সামিনেশন। তো
সেমভাবেই অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আইটির জন্য রিটেন এক্সামিনেশন, যেটা হচ্ছে কম্পিউটার বেসড এক্সামিনেশন। তারপর তোমাদের হচ্ছে তোমার ডকুমেন্ট ভেরিফিকেশন, তারপর মেডিকেল এক্সামিনেশন। তো মেডিকেল এক্সামিনেশনটা হবে কিন্তু রেলে যেরকমভাবে মেডিকেল এক্সামিনেশন হয় সেরকমভাবেই তোমাদের কিন্তু এখানে মেডিকেল এক্সামিনেশনটা হবে। তো রিটেন টেস্ট দেখতেই পাচ্ছ তোমাদের একটা কম্পিউটার বেসড এক্সামিনেশান হচ্ছে, যেটা হচ্ছে 41টা কোশ্চেন থাকছে এবং টোটাল 41টা কোশ্চেন এবং তার মধ্যে 100টা কোশ্চেন যেটা হচ্ছে এনি এবং এনি ইচ কোশ্চেন ক্যারিং ইকুয়াল মার্কস, অর্থাৎ প্রতিটা কোশ্চেনের জন্য 1 মার্কস অর্থাৎ করে দেওয়া হচ্ছে এবং 2 ঘন্টা তোমাদের কিন্তু টাইম, এবং তোমাদের কিন্তু এখানে 1/3 হচ্ছে নেগেটিভ মার্কিং থাকছে। তো এক্সাম সেন্টার দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু আগ্রা, আলিগড়, গাজিয়াবাদ, গোরখপুর, ঝাঁসি, লখনৌ, মোরাবাদ, এই সমস্ত জায়গায় কিন্তু এখানে তোমাদের এক্সামিনেশন সেন্টার আছে। এবং তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশান ফিস একটা চার্জ হবে। তো তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশান ফি 1180 টাকা ইনক্লুসিভ জিএসটি অর্থাৎ 1000 টাকা এবং 18% জিএসটি অর্থাৎ 1180 টাকা কিন্তু তোমাদের এখানে অ্যাপ্লিকেশান ফিস। তো তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশানটা করতে হবে কিন্তু career.umprc ওয়েবসাইটে গিয়ে, অর্থাৎ এই ওয়েবসাইট থেকে কেরিয়ার রিক্রুটমেন্ট অপশন থেকে কিন্তু অ্যাপ্লাই করতে। তাছাড়াও অ্যাপ্লাই লিঙ্ক বা এই ওয়েবসাইট লিঙ্ক তোমরা কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে পেয়ে যাচ্ছ। তো এই ছিল মোটামুটি আজকে ভিডিও। যদি ভিডিও সম্বন্ধে কোনো রকম কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো, এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা অবশ্যই লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।